বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, দ্রুত ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াবে, এমনই দুইটি খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য ঝটপট 2 ধরনের পুডিং রেসিপি শেয়ার করব। একটি পুডিং হবে দুধ দিয়ে তৈরি আর একটি পুডিং দুধ ছাড়া তৈরি হবে। তাই যে সকল বাচ্চারা দুধ খায় না বা যাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত দুধ যুক্ত করেন নাই, তাদেরকেও কিন্তু এই রেসিপি ফলো করে পুডিং তৈরি করে খাওয়াতে পারবেন। আর আমরা সবাই জানি যে পুডিং বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এটা বাচ্চাদের উচ্চতা ও মেধা বিকাশে সহায়তা করে, হাড় ও দাঁত মজবুত করে, একই সাথে সহজপাচ্য ও পুষ্টিকর। এটি সহজে হজম হয়, তাই পেট খারাপ বা অসুস্থতার পর বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটাতে খুবই ভালো একটি খাবার। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে নরমাল করে নেবেন। ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতন চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। এবার ডিম আর চিনি দুইটাই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ লিকুইড গরুর দুধ। দুধটাকে খুব ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। এখানে যেহেতু একটা ডিম ব্যবহার করেছি, তাই দুধের পরিমাণটাও খুবই অল্প ব্যবহার করেছি। ডিম আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায়। একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে এই মিশ্রণটি দিয়ে দিলাম বাটি সহ। এবার আর কোনো কাজ নাই, জাস্ট নেড়েচেড়ে আমরা এটাকে রান্না করে নিব। দর্শক, পুডিং তৈরি হয় ভাপে এবং লো হিটে, যার ফলে ডিম আর দুধের পুষ্টিগুণ থাকে বিদ্যমান। আর এই পুডিংটা কিন্তু ইনস্ট্যান্ট একটা পুডিং। এটা তৈরি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। খুবই ঝটপট এবং অল্প সময়ের মধ্যে এই পুডিংটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। খুবই সাবধানে এবং আস্তে আস্তে এই কাজটি করতে হবে যেন হাতে ভাপ না লাগে। কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণটি ঘন হতে শুরু করেছে এবং এরকমের অবস্থায় চলে এসেছে। যখন মিশ্রণটি এরকমের ঘনত্বে চলে আসবে তখনই বুঝতে হবে যে পুডিংটা কিন্তু আমাদের রেডি। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ইনস্ট্যান্ট একটি হেলদি পুডিং রেসিপি। বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুডিংটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর। এইভাবে পুডিং তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে ঝটপট খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপিটি তৈরি হবে দুধ ছাড়া। প্রথমেই আমি এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের মিষ্টি আলু। আলুটাকে মাঝ বরাবর কেটে 2 টুকরা করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলুর খোসাটা ফেলে দিয়ে একটা গ্রেটারের সাহায্যে এবার এই আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে গ্রেট করার পরিবর্তে হাত দিয়ে চটকে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তবে গ্রেট করে নিলে আলুটার আস্ত বা শক্ত যে দানাগুলো ওটাও খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে, কোনো বড় অংশ বা দানা এর মধ্যে থাকবে না। তো এখন হচ্ছে আমি আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম এবং চামচের সাহায্যে ডিম আর আলুটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ নর্মাল বিশুদ্ধ খাবার পানি। দর্শক, এই পর্যায়ে কিন্তু আমরা গরুর দুধটা ইউজ করতাম, তো এখন আমরা গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করব। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 চিমটি লবণ দিয়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পুডিংয়ের মিশ্রণটি তৈরি হয়ে গেলে আমরা বাটিটা ধরে একটা সাইডে রেখে দেব। এবার যে বাটিতে আমরা পুডিংটা সেট করব সেই বাটিটা নিয়ে নিব। তারপরে সামান্য একটু রান্নার তেল দিয়ে বাটির গায়ে খুব ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও নিতে পারেন। এতে করে হবে কি, পুডিংটা সেট হওয়ার পরে খুব সহজে পুডিংটা উঠে আসবে। তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে আমরা এই মিশ্রণটি ছেঁকে বাটির মধ্যে দিয়ে দিব। এতে করে পুডিংটা একদম সফট এবং স্মুথ হবে। আর এই যে মিষ্টি আলুর অংশটা দেখতে পাচ্ছেন, এটা একটু বের হতে সময় লাগবে। এজন্য সময় নিয়ে হাত কিংবা চামচের সাহায্যে এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে উপরে যে একটু সাদা গেজা রয়েছে এগুলোকে আমরা চামচের সাহায্যে তুলে নেব। এবার বাটির চারপাশটা একটা টিস্যু পেপারের সাহায্যে একটু মুছে দিচ্ছি। তারপরে এই বাটিটাকে আমি আটকে দিচ্ছি একটা ফয়েল পেপার দিয়ে। আপনারা চাইলে কিন্তু ঢাকনা সহ যে টিফিন কারের বাটি আছে সেটাও নিতে পারেন, আর যদি হাতের কাছে ফয়েল পেপার থাকে তাহলে আপনারা এভাবেও কাজটি সেরে নিতে পারেন। তো যাই হোক, এবার এটাকে ভাপ দেওয়ার জন্য চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে একটা স্টিনার বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, তার উপরে বাটিটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 15 মিনিটের মতন জাল করে ভাপ দিয়ে পুডিংটা সিদ্ধ করে নিব। দর্শক, পুডিং তৈরি হয় ভাপে এবং লো হিটে, যার ফলে পুডিংয়ের পুষ্টিগুণ থাকে বিদ্যমান এবং অক্ষত। তো যাই হোক, ফিরে আসলাম 15 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু পুডিংটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা করে নিয়ে এভাবে একটা প্যাচুলার সাহায্যে বাটির চারোপাশ ঘুরিয়ে পুডিংটাকে আমি কেটে নিচ্ছি। তারপরে এই যে ঠিক এভাবে করে আমি পুডিংটাকে আলাদা করে নিচ্ছি, অর্থাৎ অন্য আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দুধ চিনি ছাড়া খুবই পুষ্টিকর ও মজাদার পুডিং রেসিপি। আমি এখানে যেহেতু মিষ্টি আলু ব্যবহার করেছি তাই এক্সট্রা কোনো চিনি মিষ্টি ব্যবহার করি নাই। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে চিনির পরিমাণটা কম হয়ে যাবে, মিষ্টিটা একটু কম লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মিষ্টি অথবা চিনি কিংবা খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন। আর এই যে দেখুন পুডিংটা কতটা স্মুথ এবং সফট হয়েছে, এটা কিন্তু আপনার ছোট্ট বাচ্চা খুব সহজে খেয়ে নিতে পারবে। আর এইভাবেই কিন্তু যে সকল বাচ্চারা গরুর দুধ খেতে পারে না তাদেরকে গরুর দুধ ছাড়া এইভাবে পুডিং তৈরি করে তাদের শরীরে পুডিংয়ের পুষ্টিটা ইনটেক করতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। কোনো রকমের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।